দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, দরজায় করান আসছে ১৩তম আমাদের যে আপকামিং ইলেকশন, সেই ইলেকশনের ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটে কারা আসলে প্রভাব ফেলতে পারে এ নিয়ে অনেক আলোচনা আছে। তবে আমরা খুব মোটা দাগিয়ে বলতে পারি যে এখনকার তরুণ প্রজন্ম এবং নারী ভোটাররা তারা কিন্তু প্রায় ৪০% কিংবা তার চেয়েও বেশি প্রভাব বিস্তার করবে ভোটার হিসাবে এবারের নির্বাচনে। সেই নির্বাচনে আমাদের তরুণ ভোটারদের আসলে কোন কোন বিষয়গুলোকে তারা আমলে নিচ্ছেন, সেটা কি শুধুমাত্র আমাদের নির্বাচনের যে ক্যান্ডিডেটরা রয়েছেন সেই ক্যান্ডিডেটদের প্রতিশ্রুতি কিংবা পাল্টা প্রতিশ্রুতি, নাকি আরও মোটা দাগে যে দেশ গঠনে বিভিন্ন রকমের ভূমিকা, সেটা শিক্ষা, স্বাস্থ্য কিংবা প্রযুক্তি, বিভিন্ন বিষয়গুলোতে তাদের আসলে ভূমিকা কেমন হবে, সেসব বিষয়গুলোও কিন্তু হতে পারে আলোচনার বিষয়। আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি তরুণ ভোটার নতুন ভাবনা। আর এই নতুন ভাবনায় কে কীভাবে ভাবছেন কিংবা তরুণ ভোটার অথবা নারীরা কিভাবে প্রভাব বিস্তার করছেন, এখনও পর্যন্ত যে নির্বাচনের বিভিন্ন আমরা আলোচনা শুনেছি কিংবা প্রতিবেদনগুলো পেয়েছি, সেই প্রতিবেদনগুলো নিশ্চয়ই আমাদের আমলে নেওয়ার সুযোগ হয়েছে। আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টের আজকের আলোচনায় প্রবেশ করবার আগেই আমাদের কাছে একটা রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটা দেখে আসি। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় ৫ কোটি তরুণ, মোট ভোটারের প্রায় ৪৩%। গত এক দশকে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৩.৫ কোটি, যাদের মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণ ভোটারদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে উঠবে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এই তরুণরা। তাদের চেতনা, দেশভাবনা রাজনৈতিক সিদ্ধান্ত বদলে দিতে পারে ভোটের হিসেব নিকাশ। ফেনী জেলার নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় ১৮ থেকে ৩৭ বছর বয়সী মোট ভোটারের ৪৪.৬০%, যাদের বড় অংশের জন্ম ১৯৯০ সাল বা তারপরে। ফলে কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক জাতীয় সংসদ নির্বাচন দেখেনি তারা। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোটের অভিযোগ আর ২০২৪ সালে ডামি নির্বাচনের মধ্য দিয়ে বড় হওয়ায় প্রজন্মের কাছে ভোটাধিকার এখন সবচেয়ে সংবেদনশীল ইস্যু। এবং আমি এমন একজন নেতৃত্ব চাই যেখানে ভোটের আগে এবং পরে জবাবদিহিতা থাকবে, তো যেন ভোটটা যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়, আমার এটাই কাম্য। এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যিনি আসলে আমাদের বাকস্বাধীনতাকে হরণ করবেন না, যিনি আমাদের সত্যিকারের প্রতিনিধি হবেন, যিনি শুধুমাত্র দল অন্ধ হবেন না, যিনি আমাদের জনগণ যেটা চায় সেটা নিয়ে সংসদে উপস্থাপন করবেন, সেটার জন্য কাজ করবেন। আমরা আগে দেখতাম যে ভোটগুলো হয় ব্যক্তিকেন্দ্রিক, যে আমাদের ফ্যামিলিতে আমরা একে ফলো করছি, সো আমরা একে ভোট দিব। কিন্তু যেহেতু আমরা এবার নিউলি আসছি ভোটার হিসেবে, সো আমরা চাচ্ছি আমাদের ভোটটা যেন পারফেক্ট মানুষই পাক। অভিজ্ঞরা বলছেন, ডিজিটাল প্রযুক্তিমুখী ও সচেতনের প্রজন্মের সমর্থন যেদিকে যাবে, ভোটের ফলাফলও সেদিকে মোড় নিতে পারে। সব দিক বিবেচনায় বিশাল এই জনগোষ্ঠী যদি ভোট দিতে আসে, তাহলে মানে আমরা ভোট ব্যাংক বলতে আমরা যেটা শুনতাম সেটা হয়তো না থাকতে পারে। আবার এটাও ঘটতে পারে যে তারা যাকে বেছে নেবে তারাই নিরঙ্কুশ জয় পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ই ফেব্রুয়ারি ১৩,৩০,৯২৪ জন ভোটার ৪২৮টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী। দর্শক, আমরা একটা প্রতিবেদন দেখলাম, আমরা খুব স্পষ্টতই যে আমাদের ১৩ কোটি ভোটারের মধ্যে ৫ কোটি তরুণ এবং নারী ভোটারের যে ইম্প্যাক্ট, সেটি কিন্তু ৪৩% কিংবা তার চেয়েও বেশি। আসলে এই মুহূর্তে সারা দেশের ভোটারদের পালস খুঁজে বেরিয়েছেন আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি? মিন্টু, তরুণ যে ভোটারের কথা আমরা বলছিলাম কিংবা তার সঙ্গে নারী, এর একটা নতুন নিয়ামক হচ্ছেন। আসলে ভোটের যে ফলাফল নির্ধারণে আমাদের তরুণ প্রজন্ম কতটা প্রভাব বিস্তার করবেন এবারের আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? এবারের নির্বাচনে তরুণরা অবশ্যই ফ্যাক্টর, কারণ ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনে তরুণদের সবচেয়ে বড় ভূমিকা ছিল এবং তারা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, সেই প্রত্যাশার জায়গায় এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশ কোন দিকে যাবে, তাদের কি ভাবনা, সেসব নিয়ে আমরা গোবিন্দগঞ্জ সরকারি কলেজে বেশ কিছু তরুণ ভোটার, তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। তারা আসলে নির্বাচন নিয়ে কি ভাবছেন, আমরা একটু এই দিক থেকে শুরু করতে চাই। এবারের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আপনার আসলে কি ভাবনা? এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। জুলাই আন্দোলনে
অনেকেই আমাদের বড় ভাইরা শহীদ হয়েছে। আমি চাই নির্বাচনে হ্যাঁ ভোট হবে এবং সকলে, আর আমাদের যে সরকার হবে সেই সরকার যদি ফেরেস্তার মতো আচরণ করে, আমরা চাই না এক সরকার দুইবারের বেশি ওদিকে হোক। আমরা চাই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আলাদা করে কিছু দিতে হবে, এসবই চাই। আর সুষ্ঠু নির্বাচন হবে, নিজের মনের ভাব নিজেই। এতদিন 18 বছর পরে ভোট হচ্ছে, আমরা তো জীবনে প্রথম ভোট দিচ্ছি। আমরা চাই ন্যায় ইনসাফের পথেই ভোটটা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সেসব নিয়ে আপনার কি ভাবনা? এবার নির্বাচন না, আমার ভাবনা যারা এবার নির্বাচিত হবে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেন একটু ভালো করে। দেখা যেত আগে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক খারাপ ছিল, আমরা প্রত্যাশা করবো তারা যিনি নির্বাচিত হবে তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক করবে, আমাদের কলেজ ক্যাম্পাসটা যেন শিক্ষার্থী বান্ধব হয়। আমরা এটাই চাচ্ছি নতুন যে সরকার হবে তার কাছে। আচ্ছা, আমরা একটু এখানে নারীদের সঙ্গে একটু কথা বলতে চাই। এবারের ভোট নিয়ে আসলে আপনাদের কি ভাবনা? আমাদের ভাবনা বলতে হচ্ছে, আমরা যেহেতু তরুণ হিসেবে আমাদের একটাই চাওয়া যে এবার যে দেশের হালটা ধরবে সে যেন আমাদের দেশ থেকে দুর্নীতি দমন করে, তারপর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করে, তারপর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেটাকে যেন দমন করে। আচ্ছা, আপনি কি নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? আমি ভাবছি যে এই যে শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করতে হবে, যা এর পরবর্তী যেই আসুক সে হচ্ছে গোবিন্দগঞ্জ থানার কিছু কিছু এখানে হচ্ছে আছে, অবনতি আছে, এগুলো যেন উন্নত হয় আর কি। অর্থনৈতিক ক্ষেত্রে আসলে বাংলাদেশের এবং কৃষি প্রধান দেশ, কৃষি ক্ষেত্রে আসলে কি ধরনের উন্নয়ন প্রত্যাশা করে? বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ এবং এটা কৃষির ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। এখানে দেখা যায় যে কৃষক যারা তারা ন্যায্য মজুরি যেটা এটা পাচ্ছে না, তাদের এখান থেকে উৎপাদন হয়ে বাইরের দেশে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে আরও অনেক চড়া দামে বিক্রি হচ্ছে, কিন্তু কৃষক শ্রমিক যারা তাদেরকে আসলে মূল্যায়ন করা হচ্ছে না। আমাদের কাছে প্রত্যাশা থাকবে যেহেতু কৃষি প্রধান দেশ, তো কৃষির দিকে একটু নজর দেয় এবং তাদের যাতে ন্যায্য মূল্যায়নটা করা হয় এটার প্রতি আমাদের প্রত্যাশা থাকবে। আসলে তাদের নানা ধরনের ভাবনা রয়েছে, তবে সেক্ষেত্রে হচ্ছে নতুন যারা আসলে তাদের নতুন চিন্তা চেতনা, সেটি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং বিজ্ঞান সব ক্ষেত্রেই। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। এবারে নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা? এই দেশটা তো যেভাবে চলতেছে 24-এর পর তো আমরা দেখতেইছি, তো আমরা চাই নতুন কিছু যাতে দেশে গড়ে, এতটুকুই বিশ্বাস করতে হবে যে আসলে নেতাদের প্রতারণা না করে আমরা এই জেনারেশনের একটা ধারণায় থাকবে যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে 24 জন প্রতিষ্ঠিত না হয়, মুক্তিযুদ্ধকে নিয়ে যাওয়া হয়, তাই এটা আমরা চাবো। আপনি কিছু বলতে চান? জি, দীর্ঘ সময় পর আমরা তরুণরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য তরুণরা আমরা সবাই আনন্দিত এবং আমরা এমন একটা সরকার চাই যে নিরপেক্ষভাবে দেশকে পরিচালনা করবে, সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়বে, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়নে যিনি কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণদের নিয়ে যিনি কাজ করতে চান, এমন একজন সরকারকেই আমরা দেখতে চাই এবারের ভোট। আপনার এইবারের নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? বলবো যে যে সরকার যে বিপ্লবীদের যারা মূল্যায়ন করতে পারবে মেইনলি তাদেরকে আমরা ভোট দেওয়ার চিন্তা করছি। এটা কোনো দলের পক্ষপাতিত্ব, যদি বিএনপি যদি ওনারা যদি মনে করে যে আমি বিপ্লবীদের মূল্যায়ন করব বা পর্বে যদি আমাদের যদি কোনো সমস্যা হলে তারা যদি আমাদের বিপক্ষে যদি কোনো বিদ্রোহ ঘোষণা করে আমরা যদি তাদেরকে মূল্যায়ন করতে পারি তাহলে আমি তাদেরকে ভোট দেবো। এই ক্ষেত্রে সেটা জামাতও হতে পারে, এনসিপিও হতে পারে, বিএনপি হতে পারে। শেষ সময়ে হাড্ডাহাড্ডি যে প্রচারণা, লড়াই, তর্ক বিতর্ক থাকছে, তবে তরুণরা তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করছেন, তারা তাদের মতো করেই ভোট দিতে চান। ধন্যবাদ মিন্টু। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তিনি এই মুহূর্তে তরুণ ভোটারদের যে নতুন ভাবনা সেই বিষয়ে তিনি আমাদের সঙ্গে হ্যাপিনিং পয়েন্টে যুক্ত ছিলেন। দর্শক, আপনারা দেখছেন কাজিয়ান কাজিটি প্রেজেন্স হ্যাপিনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি কাজিয়ান কাজিটি প্রেজেন্স হ্যাপিনিং পয়েন্টের আজকের পর্বে। আমরা বিরতিতে যাওয়ার আগে মনিরুল ইসলাম মিন্টু তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তিনি সেখানকার শিক্ষার্থী বা তরুণ ভোটারদের কথা বলছিলেন। তবে এই মুহূর্তে আমরা যেতে চাই রাজশাহীতে। আমাদের স্টাফ রিপোর্টার বুলবুল হাবিব সেখানে আছেন।
রাজশাহীর তরুণরাই বা এবারের ভোটদানের আগে কি ভাবছেন, তাদের সেই কথাগুলো নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বুলবুল, রাজশাহীর ভোটাররা আমরা জানি যে তারা সবসময় অ্যাক্টিভ থাকেন এবং ভোট নিয়ে তাদের অনেক রকমের ভাবনা থাকে। এই মুহূর্তে নির্বাচন যেহেতু একেবারেই সন্নিকটে, এখানকার তরুণরা কি ভাবছেন আসলে এবারের ভোট নিয়ে? শাকুর, আপনি জানেন যে তরুণ ভোটাররা এবং নারী ভোটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবারের নির্বাচনে, এবং রাজশাহীতে তরুণ ভোটার এবং নারী ভোটার দুটোই আসলে পুরুষ ভোটারদের, বিশেষ করে নারী ভোটাররা পুরুষ ভোটারদের চেয়ে বেশি, কিন্তু তরুণ ভোটার এবার নতুন ভোটার হয়েছে প্রায় 30,000 ভোটার, তারা এবার প্রথম ভোটার হয়েছেন। ফলে এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে থাকবে এই তরুণ ভোটার এবং নারী ভোটাররা। তো আমাদের সাথে কয়েকজন তরুণ ভোটার এবং নারী ভোটার রয়েছে, তাদের কাছ থেকে আমরা আসলে সে বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু আতিকুর রহমান, তার কাছে একটু যাওয়ার চেষ্টা করি যে আপনি তো এবার প্রথম ভোট দিচ্ছেন আসলে, তো এই ভোটে আপনি কি মনে করছেন যে আসলে কেমন প্রার্থীকে পছন্দ করতে চান? আমরা তো এমন প্রার্থী চাইবো যারা সকল তাদের যেই এলাকার সে সংসদে প্রার্থী, সেই এলাকার সমস্যাগুলো সম্পর্কে তার ধারণা থাকবে এবং সেই সম্পর্কে তাদের স্পষ্ট ব্যাখ্যা দেবে যে আমরা এই সমাধানটা এভাবেই, এই সমস্যাটা এভাবেই সমাধান করব। এবং অবশ্যই সেই প্রার্থীকে পরিবেশ বান্ধব এবং তাদের যে চিন্তাভাবনাগুলো অবশ্যই জনবান্ধব হতে হবে, এরকম প্রার্থী আমরা প্রাধান্য দেব। থাকে না যে আপনারা কর্মসংস্থান না শিক্ষা সংস্কার, কোন বিষয়টাকে আসলে প্রাধান্য দিতে চান? এখন দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে রাজশাহীর কথা যদি বলি, রাজশাহীর প্রেক্ষাপটে এখানে কয়েক লক্ষ বেকার রয়েছে এবং তাদের বিপুল একটা সংখ্যা কর্মসংস্থান এখানে প্রয়োজন। তো এখানে প্রয়োজন হচ্ছে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যেটা শিক্ষাও সংস্কার করতে হবে, আবার কর্মসংস্থানটাও এখানে জরুরি হয়ে পড়েছে। ফলে এই উদ্যোগগুলা দ্রুতই নিতে হবে এবং রাজনৈতিকভাবে এগুলো অবিলম্বেই নিতে হবে। এরকম প্রতিশ্রুতি যারা দেবে এবং যাদের প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে, সেগুলোকেই প্রাধান্য দেওয়া হবে। তো আমরা একটু যদি একজন তরুণ ভোটারের কাছ থেকে জানলাম, আমরা একটু যদি নারী ভোটারদের দুই একজনের কথা শোনার চেষ্টা করব। তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এবার প্রথম ভোটার এবং নারী ভোটার, ফলে আপনি আসলে কেমন প্রার্থী পছন্দ করতে চাচ্ছেন? একজন নারী ভোটার হিসেবে আমি অবশ্যই চাইবো যে নারীদের নিরাপত্তা নিয়ে যারা অগ্রাধিকার দিবে, নারীদের নিরাপত্তার বিষয়টা যারা নজরে রাখবে, যেন পরবর্তীতে আমরা গত সময়ে যেগুলো দেখছি যে নারীরা রাস্তাঘাটে, এমনকি শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে সব জায়গায় অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে, নিশ্চিত করবে, আমরা এমন প্রার্থীকে বেছে নেব। ধন্যবাদ। আমাদের আরেকজন নারী প্রার্থী রয়েছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনি যেহেতু স্টুডেন্ট আছেন এবং বুলবুল, তরুণ প্রজন্ম এবং নারীদের কথা, বুলবুল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? এখানকার যারা স্থানীয় শিক্ষার্থী রয়েছেন, যারা আসলে রাজশাহীতেই ভোট দিবেন বা টোটাল রাজশাহীর যে ভোটাররা ইতিমধ্যেই আপনাদের কাছে বিভিন্ন তথ্য পেয়েছেন ভোটারদের মানসিকতা কিংবা তারা কোন কোন বিষয়গুলোকে আমলে নিচ্ছেন, সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কি ভোটার হিসাবে প্রার্থীদের কি কোনো রকমের কোনো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বা প্রত্যাশার কথা জানাচ্ছেন? শাকুর, আসলে যেহেতু এখানকার নারী ভোটার এবং তরুণ ভোটার, তাদের সাথে আমরা কথা বলেছি, আরও প্রতিদিনই বিভিন্ন সময়ে কথা হচ্ছে। তারা আসলে রাজশাহীর যে রিলেটেডগুলো, বিশেষ করে কর্মক্ষেত্রে নারীর যে নিরাপত্তার ইস্যু, সেই বিষয়টিকে তারা বলছেন। তো আমাদের সঙ্গে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তার কাছ থেকে একটু যদি জানার চেষ্টা করেন। আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কারণে স্টুডেন্ট, ফলে আপনি একজন নারী ভোটার হিসেবে কর্মক্ষেত্রে বা নির্বাচনী ইশতেহারগুলোতে নারীর বিষয়গুলো কেমন প্রাধান্য পাচ্ছে বলে আপনি মনে করেন? আসলে নারী ভোটারের চেয়ে আমি নিজেকে সবার আগে মানুষ হিসেবে গণ্য করব। কর্মক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা নারীরা পায় না। আমরা তো বেশি কিছু চাই না, আমরা জাস্ট সমসম একটা অধিকার, একটা হচ্ছে ভালো একটা এনভায়রনমেন্ট যেখানে হচ্ছে আমরা সিকিউর ফিল করে কাজ করব। দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নারীরা যাচ্ছে, তারা বিভিন্নভাবে হ্যারাসড হয়ে আসে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, তারা এটার মানে কোনো জাস্টিস পাচ্ছে না, তারা কোনো বিচার পাচ্ছে না। হয়তো বা তারা কমপ্লেন করছে, কিন্তু আলটিমেটলি তাদের কোনো জাস্টিস তারা পাচ্ছে না। তো আমি চাই এমন একটা কর্মক্ষেত্র বা এমন একটা কর্মের পরিবেশ যেখানে নারীরা নিরাপদে আর নিশ্চিন্তে কাজ করতে পারবে। তো ভোটে যেই প্রার্থী নির্বাচিত হোক, আমি তার কাছে এটাই আশা করব যে নারীরা যাতে কর্মক্ষেত্রে মানুষ হিসেবে গণ্য হয়, তার যাতে মানুষ হিসেবে ট্রিটেড হয়, এই আমার চাওয়া। ধন্যবাদ। তো এতক্ষণ আমরা আসলে তিনজন তরুণ ভোটার এবং নারী ভোটারদের সাথে কথা বলছিলাম। তারা বিশেষ করে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, তরুণদের যারা আসলে জনবান্ধব কর্মসূচি হাতে নেবে এবং জনকল্যাণমূলক কাজ করবে, এবং যারা শিক্ষিত ভোটারদের
কর্মসংস্থানের ব্যবস্থা করবে, পরিবেশ বান্ধব এমন প্রার্থীকে আসলে নির্বাচিত করতে চান এখানকার তরুণ ভোটাররা। তো ধন্যবাদ বুলবুল। দারুণ কিছু তথ্য আপনার মাধ্যমে আমরা পেলাম, এবং রাজশাহীর তরুণ এবং নারী ভোটাররা কিভাবে ভাবছেন সে কথা বলছিলেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব, স্টাফ রিপোর্টার এটিএন নিউজ। আমরা বুলবুল হাবিবের পরে এবারে পীযূষ কান্তি আচার্যর কাছে যাচ্ছি। তিনি আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এবং সেক্ষেত্রেও আমরা জানার চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়ার আসলে বা পূর্বাঞ্চলীয় তরুণ বা নারী ভোটারদের এই মুহূর্তে এই বছরের নির্বাচন নিয়ে ভাবনাটা কি। ধন্যবাদ শাকুর। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনের কুমারশীল মোড় এলাকায়। আমার সাথে কয়েকজন তরুণ ভোটার রয়েছেন। আমরা এখন জানতে চাইব তাদের ভাবনা, তাদের চিন্তার ভাবনার কথা আগামী নির্বাচনকে কেন্দ্র করে। আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদম গোড়দোড়ায়। আমরা এখন কথা বলবো কয়েকজন তরুণ ভোটারের সাথে। আমি প্রথমেই জানতে চাইব আপনার কাছে, আসলে আপনারা তরুণ ভোটার কীরকম প্রত্যাশা করছেন? এবারের তরুণ ভোটাররা নির্ধারক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা 5 আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে তারা তাদের অধিকার নিয়ে খুবই সচেতন, এবং তারা তাদের বাক স্বাধীনতা চায়। তো এবারে নির্বাচনের মাধ্যমে তারা তাদের অধিকারগুলো আদায় করে নেবে এবং তাদের বাক স্বাধীনতা, এবং তারা পূর্ববর্তী সরকারি সময়ে যে বিড়ম্বনার শিকার হয়েছে সেগুলো যেন আর না হয় সেই দিকে খেয়াল রাখবে এবং তেমন জনপ্রতিনিধি নির্বাচন করবে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, নারী ভোটাররা, মানে বিশেষ করে কর্মক্ষেত্রে নারী ভোটাররা কীরকম প্রত্যাশা করে? আমাদের বিগত সালে যত নির্বাচন গিয়েছে প্রত্যেক নির্বাচনের আগেই আমরা দেখেছি সরকার নারীদের কর্মক্ষেত্র নিয়ে অনেক কথা এবং প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন হয়নি। আমি চাই যে এইবার সরকার হচ্ছে এই প্রতিশ্রুতিগুলোকে শুধু মুখে নয় বা প্রত্যাশায় নয়, কাজের ক্ষেত্রেও বাস্তবায়ন করবে। নারীরা যেন কর্মক্ষেত্রে তাদের পরিবেশ সঠিকভাবে পায়। যেমন দেখা যায় যে তারা কাজ করতে গেলে বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়। দেখা যাচ্ছে যোগ্যতা পুরুষ কর্মীর সাথে যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা সমান থাকা সত্ত্বেও তারা হচ্ছে বেতন কম পাচ্ছে বা বিভিন্ন সুবিধা কম পাচ্ছে, সেগুলো যেন সমান সমান বাস্তবায়ন করা হয়। এই লক্ষ্যে আমি প্রত্যাশা করব যে আগামী সরকার যেই আসবে তারা যেন নারীর এই কর্মক্ষেত্রের বিষয়ে, পরিবেশের বিষয়ে একটু সচেতন হবে এবং মুখে নয় তারা কাজে গতিবান হবে। ধন্যবাদ। আমি একটু জানতে চাই এই যে যে এখানকার যে শিক্ষিত বেকার যুবকরা রয়েছে তাদের জন্য কি চান আপনি? এই যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করছেন আপনি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষিত সমাজ যারা আছে, যারা তরুণ ভোটার আছে, তাদের জন্য কোনো সঠিক কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই যারা বেকার আছে। তো বেশিরভাগই দেখা যায় যে যারা শিক্ষিত আছে তাদের শিক্ষা গ্রহণ করার পরে বিভিন্ন দেশে যেতে হয় কর্মসংস্থানের জন্য। ব্রাহ্মণবাড়িয়াতে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই যারা তরুণদের নিয়ে কাজ করবে, যারা শিক্ষিত যুবক আছে, যারা ভোটার আছে তাদের নিয়ে কাজ করবে। তো আমরা এইটাই চাবো যে এরকম কাউকে নির্বাচিত করব যাতে তরুণদের নিয়ে কাজ করে আর কি। হ্যাঁ, তরুণদের চাকরির ব্যবস্থা করে, তারপর তাদের নিয়ে কাজ করে, সঠিকভাবে কাজ করে। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাই যে নারীদের যে নিরাপত্তা ইস্যুটা রয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কী ভাবছেন, বা কেমন কাকে ভোট দেবেন নিরাপত্তা নিয়ে যারা কাজ করে? আজকাল নারীরা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছে। নারীদের কাজের ক্ষেত্রে বা বাহিরে বা পরিবারে সব জায়গায় নারীরা নিরাপত্তা সঠিকভাবে পাচ্ছে না। আমি চাই এমন একটা সরকার ব্যবস্থা আসুক যারা নারীর নিরাপত্তা নিয়ে ভাববে, তাদের পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে যেখানেই হোক নারীর নিরাপত্তা নিশ্চিত করবে। আমি এমন কাউকেই দেখতে চাই আমাদের সরকার ব্যবস্থায়। আর হ্যাঁ, যারা নারীদের নিয়ে কাজ করবে তাদের বিষয়গুলো মাথায় রাখা উচিত যে নারীরা যেন সমান অধিকার পায়, সব ক্ষেত্রে নারীরা অবহেলিত না হয়, এটাই চাচ্ছি। ধন্যবাদ সাগর। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এখানকার যারা তরুণ ভোটার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই নারী ইস্যু নিয়ে কাজ করেন, চিন্তা এবং শিক্ষিত বেকার যুবক যারা রয়েছেন তারাও যেন বেকারত্ব গুছিয়ে তারা যেন কর্মসংস্থানে ফিরতে পারে, এরকম একটি সরকারই কিন্তু তারা প্রত্যাশা করে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই তরুণ ভোটারদের সর্বশেষ খবর।
ধন্যবাদ পীযূষকান্তি আচার্য। পরবর্তীতে নিশ্চয়ই আবার এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আসলে আমরা আলোচনা করব। দর্শক, এই ছিল আমাদের আজকের কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট, এবং আমাদের সঙ্গে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, বুলবুল হাবিব এবং পীযূষকান্তি আচার্য, তারা তরুণ ভোটারদের নতুন ভাবনা নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন দেশকে। আল্লাহ হাফিজ।